অনেকদিন পর খুলে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন, কিন্তু এবার সেখানে যাওয়া অতটা সহজ না। তাই বাজেট থেকে শুরু করে নতুন রুলস কিংবা হিডেন প্লেস এই সব কিছুর আপডেট জানাতে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। তো চলুন নতুন খামে পুরনো চিঠির গল্প শোনাই। সেন্ট মার্টিন যেতে শুরুতেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কক্সবাজার, কারণ শিপ এবার কক্সবাজার থেকেই ছাড়বে। ট্রেনে আসলে খরচ হবে সর্বনিম্ন 800 টাকা। এছাড়া বাজেট অনুযায়ী বাসে আসার অপশন তো আছেই। যেভাবেই আসেন না কেন, জার্নি শেষে 50 টাকা খরচ করে যেতে হবে নুনিয়াছড়া ঘাট, কারণ এখান থেকেই সবগুলো শিপ ছেড়ে যাবে। আর এখানেই যুক্ত হয়েছে সবচেয়ে বড় নিয়ম, এবার শিপে যাওয়া আসার জন্য গুনতে হবে সর্বনিম্ন 3500 টাকা, যেখানে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ার ফ্লাইট কস্ট 5000 টাকা। আগের মতো টিকিটের সাথেই ট্রাভেল পাস থাকবে। কিভাবে বাসায় বসেই টিকিট কাটবেন সেটা একটু পরে বলছি, তার আগে কিছু সমস্যার কথা বলা উচিত। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য শুরুতেই ঢাকা থেকে অলমোস্ট 10 ঘন্টা জার্নি করে কক্সবাজারে আসতে হবে। এরপর সমুদ্রপথে আবার 6 ঘন্টা জার্নি করতে হবে। এই ধরনের লং ট্রিপের জন্য প্রয়োজন লং ব্যাটারি লাইফ। এই যেমন 7000 mAh ব্যাটারি সহ ওপো A6। এর রিভার্স চার্জিং ফিচারের জন্য ট্যুরমেটদের ফোনও ইজিলি চার্জ করা যায়। সাথে IP69 রেটিং থাকায় ফোনে পানি পড়লেও প্রবলেম হয় না। কিন্তু সেন্ট মার্টিনে এসে থাকবেন কোথায়, এর উত্তর জানার আগে ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে ফাটায় শেয়ার করা উচিত। সেন্ট মার্টিনে আমার পছন্দের একটা থাকার জায়গা মেরিন বিচ রিসোর্ট, কারণ এটা লোকেশন পশ্চিম বিচে, মানে এখানকার সানসেট পৃথিবীর যে কোনো প্রেমিকার চেয়ে সুন্দর। রিসোর্ট থেকে বের হলেই কোরাল বিচ, মানুষজনের কোলাহল নেই বললেই চলে। সাথে রিসোর্টে বিচ ভিউ, ডুপ্লেক্স, নর্মাল সব ক্যাটাগরির রুমই অ্যাভেলেবেল। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ রুম শুরু হয় 4000 টাকা থেকে। এখন আপনার বাজেট কম হলেও প্যারা নেই, স্ক্রিনে তকদির ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, কারণ শিপ টিকিট, ট্রাভেল পাস কিংবা যে কোনো বাজেটের রিসোর্ট এই সব কিছুর জন্য এই বান্দা ওয়ান স্টপ সলিউশন। আসাও হলো, থাকাও হলো। কিন্তু খাবেন কোথায়? খাবার রিসোর্টে পাওয়া যায়, কিন্তু প্রতিবেলার জন্য 300 থেকে 350 টাকার বাজেট রাখতেই হবে। এছাড়া আপনি চাইলে বাজারেও খেতে পারেন। থাকা খাওয়া শেষ, এবার চলেন সেন্ট মার্টিনের কিছু সুন্দর লোকেশন দেখাই। পশ্চিম বিচে থাকলে আপনার রিসোর্টের সামনেই জোস ভিউ পাওয়া যাবে। আর সমুদ্র স্নানের জন্য বেস্ট প্লেস হচ্ছে জেটিঘাট, কারণ এই দিকটাতে কোরাল নেই, সাথে পানির কালার নিঃসন্দেহে আপনার এক্সপেকটেশনকে হার মানাবে। এছাড়া একদিকে ছেড়া দ্বীপে যাওয়া নিষেধ, অন্যদিকে আমার পছন্দের একটা জায়গা আগন্তুক বিচ। জনমানবহীন এই সাদাবালির বিচ বাংলাদেশের অন্যতম সুন্দর বিচগুলোর মধ্যে একটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যাবেন কিভাবে? চাইলে তো অনেকভাবেই যাওয়া যায়, কিন্তু বেস্ট ভাইবের জন্য শুরুতেই আসতে হবে পশ্চিম বিচে। এখান থেকে হাতের বাদিকে সোজা 1 ঘন্টা হেঁটে যাবেন একদম পশ্চিম বিচের শেষ প্রান্তে। হেঁটে আসবেন, কারণ সিজনের অটো ভাড়া দিয়ে অফ সিজনে একটা অটো কেনাই যায়। তাছাড়া এই পথে হেঁটে আসলে আপনি এমন এক সেন্ট মার্টিনকে দেখবেন যেটা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। তো ওভারঅল চিন্তা করতে গেলে বর্তমানে 2 রাতের সেন্ট মার্টিন ট্রিপের জন্য 10,000 টাকা বাজেট রাখতেই হবে। এছাড়া যেতে যেতে বলে যান এই শীতে আপনারা আর কোন জায়গার প্ল্যান চান। আল্লাহ হাফেজ।